আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এবার আমরা আসি অজুর জন্য কিছু শর্ত আছে, কিছু ফরজ আছে, কিছু সুন্নত আছে। তো প্রথমে আসি আমরা অজুর শর্তগুলা। অজুর শর্ত হলো 10টা। অজুর শর্ত হলো 10টা। আচ্ছা, শর্ত আর ফরজ পার্থক্যটা কি বলেন তো দেখি, কেউ বলতে পারবে? শর্ত আর ফরজ, শর্তগুলা না, শর্তও ফরজ, মানে আমরা যেগুলাকে আরকান আহকাম বলি, এটাকে শর্ত আর ফরজ এখানে বলা হচ্ছে, কিন্তু জিনিস একটা। মানে শর্ত হইলো ওজুর বাহিরে, ওজুর আগে, আর ফরজ হইলো বা রোকন হইলো ওজুর ভিতরে। দুটাই ফরজ, মানে শর্ত না হইলেও কিন্তু ওজু হবে না, আবার ফরজের কোনো একটা না হইলেও ওজু হবে না। দুটাই জরুরি, কিন্তু একটা ওজুর ভিতরে আর একটা ওজুর বাহিরে। তাহলে শর্ত হইল 10টা। 1 নম্বর শর্ত হইল আল ইসলাম। ইসলাম হলো 1 নম্বর শর্ত। মানে মুসলিম না হয়ে কেউ যদি 1000 বার ওযু করে, তার ওযু হবে না, কারণ সে তো নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কেউ যদি শিরিক করে, কেউ যদি কুফরি করে, তো সে নাপাক, তার ওযু হবে না। সে যত সুন্নত পদ্ধতিতে ওযু করুক না কেন, এটা ওযু হিসাবে গ্রহণযোগ্য নয়। এই জন্য 1 নম্বর শর্ত হলো ইসলাম। 2 নম্বর শর্ত হলো আকল। আকল থাকতে হবে, মানে আকলওয়ালা, বুদ্ধিওয়ালা, বিবেকওয়ালা। মানে কোনো পাগল যদি ওযু করে, তো পাগল যত ওযু করবে তার ওযু হবে না, কারণ ওযুর জন্য শর্তই হলো সুস্থ বিবেক সম্পন্ন, সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ হওয়া লাগবে, না হয় তার ওযু গ্রহণযোগ্য না। এটা ওযুর জন্য একটা শর্ত। 3 নম্বর শর্ত হলো তামইজ। তামইজ মানে হলো এমন বয়সে উপনীত হওয়া, যে বয়সে উপনীত হইলে আপনার ভালো খারাপ বুঝতে পারে, মানে তার কিছু জিনিস পার্থক্য করতে পারে, যে এটা মানে সে এখন বুঝতে পারে যে আগুন ধরা যাবে না, সে এখন বুঝতে পারে যে এখানে ডুব দেওয়া যাবে না, পানিতে নামা যাবে না, বা এটা করা যাবে না, বা বিদ্যুৎ ধরা যাবে না, এটা করা যাবে না, এরকম কিছু তামইজ করতে পারে, পার্থক্য করতে পারে ভালো খারাপ। এটা শর্ত। তো এটার জন্য আহলুল ইলমগণ বলছেন যে কমপক্ষে 7 বছর বয়স হতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতের নির্দেশ দিয়েছেন কয় বছর হলে? বলছেন যে মুরু আবনাআকুম বিস-সালাহ লি-7। 7 বছর হলে তোমরা তোমাদের সন্তানদেরকে সলাতের নির্দেশ দাও। তো 7 বছরের জন্য 7 বছরের আগে ওযু করলে এটা ওযু হবে না। এই জন্য এটাও ওযুর একটা শর্ত, তামইজ হওয়া। 4 নম্বর শর্ত নিয়ত। নিয়ত করা, এটাও ওযুর শর্ত। যে কোনো ইবাদত, প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে নিয়াত শর্ত। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়াতের উপরে নির্ভরশীল। এই জন্য ওযুর ক্ষেত্রেও নিয়াতটা জরুরি, শর্ত। নিয়াত করতে হবে। কেমনে করতে হবে নিয়াত? নিয়তটা হবে ফি কালবিহি, নিয়ত হবে তার অন্তরে। মাহাল্লুল নিয়া কালব, মানে নিয়াতের স্থান হলো কালব, অন্তরে নিয়ত করতে হবে। শুধুমাত্র হজ এবং উমরাহ, এই দুটি ইবাদতের নিয়তটা মুখে উচ্চারণ করতে হবে। এই দুটি ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করতে হবে। এর বাহিরে আর কোনো ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করা যাবে না। আহলুল ইলমগণ বলছেন আত-তালাফফুযু বিন-নিয়্যাতি বিদআতুন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, সকল জমহুর আহলুল ইলম সকলে বলছেন যে আত-তালাফফুযু বিন-নিয়্যাতি বিদআতুন।
কেউ যদি নিয়তকে মুখে উচ্চারণ করে এটা বেদাত হবে, যদি সে উত্তম মনে করে মুখে উচ্চারণ করে। এজন্য কেউ যদি ওযুর নিয়ত করে এইভাবে যে নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তাবাহাতাল লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, এটা বেদাত হবে। অর্থাৎ নিয়তটা শর্ত, নিয়ত করাই লাগবে, কিন্তু নিয়তটা হবে অন্তরে। এটা ওযুর একটা গুরুত্বপূর্ণ শর্ত। কারণ নিয়ত কেন করতে হবে? ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া হয় এগুলো ওযু ছাড়াও ধোয়া হয়। অমুসলিমেরা সকাল বিকাল সবসময় এগুলো কিন্তু এমনি ধোয়, মুখ ধোয়, হাত ধোয়, পা ধোয়, এটা সব মানুষ ধোয়। এখন এই যে আমি ধুইতেছি, কোন উদ্দেশ্যে ধুইতেছি? এটা কি কোনো ইবাদতের উদ্দেশ্যে, ওযুর উদ্দেশ্যে ধুইতেছি, নাকি অন্য এমনি পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্দেশ্যে? উদ্দেশ্য দুইটা হইতে পারে, একটা হলো নাজাফা আর একটা হলো ওযু। পরিচ্ছন্নতার উদ্দেশ্য হইতে পারে, আবার ইবাদতের উদ্দেশ্য হইতে পারে। ওযু যদি হয় এটা ইবাদত, তাহলে এটার জন্য আলাদা নিয়ত লাগবে। নিয়ত যদি না থাকে, এমনি আপনি ধুইছেন, তো এটা ওযু হবে না। এজন্য 4 নম্বর শর্ত হলো নিয়ত। 5 নম্বর শর্ত হলো ইসতিসহাবু হুকমিহা বিআল্লা ইয়ানবিয়া কাতাআহা হাত্তা তাতিম্মা তাহারাতুহু। মানে আপনি যেই নিয়ত করে ওযু শুরু করেছেন এই নিয়ত শেষ পর্যন্ত থাকা লাগবে। মানে একই নিয়ত ওযুর শুরু থেকে শেষ পর্যন্ত একই নিয়তের উপরে ইস্তেকামত থাকতে হবে। প্রথম মনে করলেন যে এখন ওযু করবেন, শুরু করছেন, কিন্তু মাঝখানে গিয়ে মনে করলেন যে না এখন ওযু করবো না, এখন এমনি হাত মুখ ধুয়ে নিই, তাহলে ওযু হবে না। শেষ পর্যন্ত ওযুর নিয়তের উপরে বহাল থাকতে হবে। মানে আপনার ওযু শেষ হওয়া পর্যন্ত এটা শর্ত, ওযুর পরিপূর্ণ হওয়ার জন্য এটাও শর্ত যে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওযুর নিয়তের উপরে বহাল থাকতে হবে। পরিচ্ছন্নতার নিয়ত আনা যাবে না মাঝখানে, আনলে তখন আর এটা ওযু হবে না। 6 নম্বর ইনকাতাউ মুজিবাল উযু। এটা হলো ওযুর শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে ওযু ভঙ্গের কোনো কারণ ঘটতে পারবে না। মানে ওযু মুখমণ্ডল ধুয়ে ফেলছেন, তারপরে হাতও ধুয়ে ফেলছেন, মাথাও মাসে করে ফেলছেন, এর মাঝখান দিয়ে ওযু ভঙ্গের কোনো কারণ ঘটে গেছে, তাহলে পুরা ওযু শেষ। আবার আপনাকে প্রথম থেকে করতে হবে। এজন্য এটা গুরুত্বপূর্ণ শর্ত যে প্রথম থেকে শেষ পর্যন্ত ওযু ভঙ্গের কোনো কারণ ঘটতে পারবে না। এটা ওযুর শর্ত, 6টি শর্ত। 7 নম্বর শর্ত ইস্তিনজা আও ইস্তিজমার কাবলাহু। ওযুর আগে যদি আপনার ইস্তিনজা অথবা ইস্তিজমারের দরকার হয় এটা করে নেওয়া, এটাও ওযুর একটা শর্ত। দরকার না হইলে করা যাবে না, এটা আবার মাকরুহ। যে ওযু করতেছি এই জন্য প্রস্রাব করা লাগবেই, এটা জরুরি না, কিন্তু আপনি বুঝতেছেন এখন প্রস্রাব না করলে, প্রস্রাবের ব্যাগ আছে, করাটা জরুরি, তাহলে এই ইস্তিনজা অথবা ইস্তিজমারটা ওযুর আগে করে নিতে হবে। এখন ইস্তিনজা ইস্তিজমার মানে কি? ইস্তিনজা মানে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, এটার নাম হলো ইস্তিনজা। আর ইস্তিজমার হলো পাথর দিয়ে, ঢিলা কলুক দিয়ে, টিস্যু দিয়ে, এগুলো দিয়ে করলে এটার নাম হলো ইস্তিজমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পদ্ধতিতেই করতেন, কখনো ইস্তিনজা করতেন, কখনো ইস্তিজমার করতেন। মানে আরব দেশে কিন্তু সব জায়গায় পানি অ্যাভেলেবেল ছিল না, তো অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিজমার করতেন, মানে পাথর দিয়ে পরিষ্কার করতেন। আর যদি কোথাও পানি পাওয়া যেত তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইস্তিনজা করতেন। এবং কিছু বালক ছিল, ছোট ছোট কিছু বালক সাহাবী, এরা ছিলেন যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এরা ছোট ছোট বালক ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ইস্তিনজার উদ্দেশ্যে যেতেন তখন এরা বুঝতে পারতেন, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি নিয়ে আসতেন, পাত্র ভরে দূরের থেকে পানি এনে দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। তারপর আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন।
তবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার আগেই এইরকম ছোট ছোট কিছু শিশু সাহাবী ছিলেন, ছোট ছোট, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় এই খেদমতটা আঞ্জাম দিতেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি নিয়ে আসতেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার খালা ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকবেন, ওই দিন ইবনে আব্বাস খালার বাড়িতে চলে আসতেন। মানে যেদিন আল্লাহ রসুলের সিরিয়াল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, মানে তার খালার ঘরে, ওই দিন তিনি খালার ঘরে চলে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার জন্য এবং রাত্রিকালীন ইবাদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক হওয়ার জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে উঠতেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওঠার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইস্তেনজার পানি, ওযুর পানি নিয়ে হাজির হয়ে যেতেন। সুবহানাল্লাহ। মানে উনি এই অবস্থার মধ্যে থাকতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকা লাগতো না যে ইবনে আব্বাস উঠো, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে উঠে বসে থাকতেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন উঠবেন এবং উঠলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইস্তেনজার পানি লাগবে, ওযুর পানি লাগবে, এগুলো উনি রেডি করে বসে থাকতেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইবনে আব্বাস এভাবে বসে আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে আব্বাস তুমি জানলে কিভাবে যে আমার এগুলো দরকার? বললে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সবসময় জানি যে এগুলো আপনার দরকার, এই জন্য আমি আগেই রেডি করে প্রস্তুতি নিয়ে রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল ওয়া ফাক্কিহহু ফিদ-দীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের জন্য দুইটা দোয়া করছেন। একটা হলো আল্লিমহু তা'ওয়িল, আয় আল্লাহ কোরআনে কারিমের তাফসীরের জ্ঞান তুমি তাকে দিয়ে দাও। এই জন্য ইবনে আব্বাস হয়ে গেছে রঈসুল মুফাসসিরিন। এই জন্য কোরআনের আয়াতের যে কোনো শব্দের ব্যাখ্যা, ইবনে আব্বাসের ব্যাখ্যা হলো এক নম্বরে, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলছেন এই আয়াতের ব্যাপারে, এই শব্দটার ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আরেকটা দোয়া করছেন ওয়া ফাক্কিহহু ফিদ-দীন, আল্লাহ তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করে দাও, ফকিহ বানায় দাও। সুবহানাল্লাহ। এজন্য ইবনে আব্বাস খালি মুহাদ্দিস না, উনি যেমন সেরা মুহাদ্দিস, সেরা মুফাসসির, সেরা ফকিহ। সুবহানাল্লাহ। এই উম্মতের বড় ফকিহ, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আমরা যেটা বলতেছিলাম, একটা ইস্তেনজা আর একটা ইস্তেজমার, এটা তো বুঝছেন যে এখন আমাদের সমাজে, আমাদের দেশে দুইটাই পাওয়া যায় সহজেই। যদি কেউ একটা দিয়ে করে যথেষ্ট। আর এই দুইটার মধ্যে পানি হলো সর্বোত্তম, ইস্তেনজা হলো সর্বোত্তম। ঢিলা কলকের চাইতে পানিটা উত্তম। পানি দ্বারা যেভাবে পরিচ্ছন্ন করা যায়, ঢিলা কলক দ্বারা ওইভাবে করা যায় না। তবে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, অধিকাংশ আহলুল ইলমগণ বলছেন যদি কেউ দুইটাই পায় তাহলে দুইটা ব্যবহার করাটাই উত্তম, একই সঙ্গে দুইটা, ইস্তেজমার এবং ইস্তেনজা। বা বর্তমানে টিস্যু আছে, টিস্যু এবং পানি, তাহলে পরিচ্ছন্নতা আরও বেশি হবে। ৮ নম্বর শর্ত যেটা, সেটা হলো তুহুরিয়াতু মাইন ওয়া ইবাহাতুহু। যেই পানি দিয়ে ওযুটা করা হবে ওই পানিটা পবিত্র হইতে হবে এবং হালাল হইতে হবে। পানিটা পবিত্র হওয়া লাগবে এবং হালাল হওয়া লাগবে। পানি 3 রকমের মনে রাখবেন। এক রকমের পানি নিজেও পবিত্র, আরেকজনকেও পবিত্র করতে সক্ষম, যেমন বৃষ্টির পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি, যে কোনো পানি। আরেক ধরনের পানি আছে নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না, যেমন মায়ে মুস্তামাল। মায়ে মুস্তামাল মানে আমি যে পানি দিয়ে একবার ওযু করছি, ওযু করার কারণে পানিগুলো কিন্তু নাপাক হয় নাই, কিন্তু আপনাকে এটা পবিত্র করতে পারবে না। বুঝে আসছে? এটা ব্যবহৃত পানি, মায়ে মুস্তামাল। তারপরে ধরেন কোনো প্রকারের কিছু মিশ্রণ ছাড়া অটোমেটিক পানির 3টা গুণের যে কোনো একটা গুণ পরিবর্তন হয়ে গেছে। পানির মৌলিক 3টা গুণ, রং, গন্ধ, স্বাদ। 3টা গুণের একটা গুণ কোনো কিছু মিক্স হয় নাই, এমনি পরিবর্তন হয়ে গেছে, তখন এটা পবিত্র কিন্তু আপনাকে পবিত্র করতে পারবে না। আরেকটা পানি আছে নিজেই অপবিত্র, অন্যকেও পবিত্র করতে পারে না। এটা হলো 3টা গুণের মধ্যে একটা গুণ কোনো কিছু মিক্স হওয়ার কারণে পরিবর্তন হয়েছে।
রং পরিবর্তন হয়েছে, কোনো একটা রং এখানে যুক্ত হয়েছে, বা কোনো ময়লা আবর্জনা যুক্ত হয়েছে, কিছু একটা যুক্ত হয়েছে, কোনো কারণে 3 গুণের যে কোনো একটা গুণ পরিবর্তন হয়েছে, তাহলে এটা নিজেও অপবিত্র হয়ে গেছে, অন্যকেও এটা পবিত্র করতে সক্ষম না। তাহলে পানি ওযু করতে হলে ওযুর পানিটা অবশ্যই পবিত্র হইতে হবে। আরেকটা হলো ইবাহাতুহু, পানিটা হালাল হওয়া লাগবে। পানি কেমনে হালাল হবে? আরব দেশে কিন্তু পানি চুরি হইতো, ছিনতাই হইতো। আমাদের কাছে এটা মনে হয়েছে একটু যে পানি আবার চুরি হয় কেমনে, পানি ছিনতাই হয় কেমনে। কিন্তু আরব দেশে তো পানির সংকট, অনেক সময় পানি চুরি হইতো, আবার অনেক সময় রাস্তায় কেউ পানি আনতেছে দূরের থেকে, চিন্তাই করে পানি নিয়ে যাইত। তো এইরকম চিন্তাই করা পানি, চুরি করা পানি দিয়ে যদি উযু করে, পানিটা পবিত্র, কিন্তু এই পানি দিয়ে উযু করলে উযু হবে না, এটা উযুর শর্ত। 9 নম্বর শর্ত, এজালাতু মা ইয়ামনাউ উসুলাহু ইলাল বাশারাত। উযুর যে অঙ্গগুলো ধোয়া লাগবে, এই অঙ্গগুলোর মধ্যে এমন কোনো প্রলেপ, এমন কোনো জিনিস থাকা যাবে না যেটা চামড়ার সাথে পানি ঢুকতে বাধা সৃষ্টি করে, তাহলে তার উযু হবে না। যেমন নেল পালিশ দিয়ে রাখছে, এখন তো পানি ঢুকবে না ভিতরে, তার উযু হবে না। তারপরে এমন আপনার ঠোঁটে লাগাইছে গাঢ়, যেটা ঠোঁট ভিজাইতেছে না, মানে ভিতরে ঢুকতেছে না, তার উযু হবে না। ঠিক অজুর অঙ্গ প্রত্যঙ্গের যতগুলো আছে এইগুলোর মধ্যে যদি এমন কোনো প্রলেপ থাকে, অনেকে দাড়ির মধ্যে লাগায় যে কালো বিভিন্ন রকমের খেজাব লাগায়, এই খেজাবগুলো অনেকগুলো আছে একেবারে মানে শক্ত হয়ে বসে যায়, আলাদা প্রলেপের মতো বসে যায়, এগুলো থাকলে অজু হবে না। যদি আবার মেহেদি হয় বা হালকা হয়, এগুলোই অজু হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু গাঢ় যে জিনিসগুলো, এগুলো থাকা যাবে না। যদি থাকে তাহলে তার অজু হবে না। এই জন্য মহিলাদের সাজসজ্জার ক্ষেত্রে, স্বামীর জন্য সাজসজ্জা এবং ঘরের মধ্যে সাজসজ্জা, এটা ইসলাম অনুমোদন করে। বাহিরে সাজসজ্জা দেখানোটা হারাম, বাহিরে সাজসজ্জা সহকারে বের হওয়া যাবে না, কিন্তু ঘরের অভ্যন্তরে স্বামীর জন্য সাজসজ্জা করাটা জায়েজ। কিন্তু এই সাজসজ্জার ক্ষেত্রেও তারা যে সময় সুস্থ থাকবেন সেই সময় এই নেল পালিশ, এই জিনিসগুলো ব্যবহার করবে না। কারণ এটা করলে কয়বার তুলবে, কয়বার দিবে, জোহরে লাগাবে, আসরে তুলতে হবে, আসরে লাগালে মাগরিবে তুলতে হবে, এই জন্য এই সময় ব্যবহার করবে না। কিন্তু যেই 6 দিন 7 দিন 10 দিন তারা অসুস্থ থাকবেন, ওই সময় তারা এই প্রসাধনীগুলো ব্যবহার করবে। তাহলে আর তোলা লাগতেছে না, নামাজ নাই যেহেতু সালাত আদায় করতে হবে না, তাহলে সে সময় আর তাদের এগুলো তোলা লাগবে না। এই জন্য সাহাবায়ে কেরামের মহিলারা ওই সময়টায় এই সাজসজ্জাগুলো গ্রহণ করতে। তবে এই সাজসজ্জা গ্রহণ করলে আবার স্বামীদেরকে, তাদেরকে সতর্ক থাকতে হবে। আবার সাজসজ্জার কারণে ওই অবস্থায় যা যা হারাম, সে হারাম কাজের দিকে অগ্রগামী হওয়া যাবে না। জি, 10 নম্বর হলো দুখুল ওয়াক্তাস সালাহ ফি হাক্কি মান হাদাসাহু দাইমুন। 10 নম্বর শর্তটা হলো, কিছু মানুষ পাওয়া যাবে যাদের 24 ঘন্টা ওযু ভাঙ্গি যায়, এরকমও থাকতে পারে, সবসময় ওযু ভেঙে যায়। কারো সারাদিন প্রস্রাব জ্বরে, তাহলে তার ওযু ভেঙে যায়। কারো কিছুক্ষণ পর পর বাতাস নির্গত হয়, এটা কন্ট্রোল করতে পারে না, এটা তাহলে তো তার সে কয়বার ওযু করবে? তারা তো সারাদিন ওযু করতে হবে, 5 মিনিট 2 মিনিট পর পরে ওযু করতে হবে, তাহলে ওযুর পানি লইলে হাঁটতে হবে, কিছুক্ষণ পর পর ওযু করতে হবে। এই মানুষগুলোর ব্যাপারে শরীয়ত ফয়সালা হলো যে ওয়াক্ত প্রবেশ করলে তিনি একবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করে নেবেন, এরপরে এই ওয়াক্ত যতক্ষণ থাকবে উনি এই ওযু দিয়ে ইবাদত বন্দেগী সব করবেন, ওয়াক্ত শেষ ওনার ওযু ভেঙে যাবে, আবার নতুন ওয়াক্ত আসবে, নতুন করে ওযু করতে হবে। এই 10টা হলো ওযুর শর্ত। এবার আসেন ওযুর ফরজ। ওযুর ফরজ কয়টা? জি, জি, হ্যাঁ, মানে এটা যদি যাদের রোগ তাদের জন্য, যারা সুস্থ মানুষ তাদের জন্য এটা প্রযোজ্য না, তারা ওযু ভাঙলে ওযু করতে হবে, একবার ভাঙছে 2বার ভাঙছে করবে। কিন্তু যাদের 5 মিনিট 10 মিনিট পর পরে ওযু ভাঙতে থাকে, তাদের জন্য যত ভাঙুক কোনো অসুবিধা নেই, তার ওই ওযুতেই ওয়াক্তের মধ্যে হয়ে যাবে। ওযুর ফরজ আমরা জানি নরমালি আমাদের দেশে 4টা, কিন্তু জমহুর ফুকাহাদের মত, জমহুর উলামাদের মত হলো 6টা, কারো কারো মতে 7টা, 6টা বা 7টা। তো
এই 7টা আমরা সংক্ষেপে জানিনি। 1 নম্বর হলো গোসলুল ওয়াজহে। 1 নম্বরটা হলো কি? গোসলুল ওয়াজহে। গোসলুল ওয়াজহে মানে মুখমণ্ডল ধৌত করা। প্রথমে কিন্তু হাত ধুই আমরা কবজি পর্যন্ত, এটা কিন্তু ওযু না। এই মাসালাটা, এই বিষয়টা খুব মনোযোগের সাথে শুনবেন। প্রথম যে আমরা ওযু শুরু করতে কবজি পর্যন্ত হাত ধুই না, এটা ওযুর কিছু না, এটা ওযুর কিছুই না। এটা হলো সকল অবস্থায়, ওযু ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তোমরা কেউ ঘুম থেকে জাগ্রত হবে তখনই তোমরা ওই হাত কবজি পর্যন্ত ধৌত করো, কারণ তোমরা জানো না তোমাদের হাত কোথায় অবস্থান করেছে। তো এই জন্য আপনি ওযু করবেন, আগে হাতটা ভালো করে 2 হাত ধুয়ে নিতে হবে, এবং পাত্রে হাত ঢুকানোর আগে, হাত যদি পবিত্রও থাকে, ময়লা নাই, তাও আপনি হাত ঢুকাইতে পারবেন না। আগে পাত্র থেকে আলাদা পানি নিয়ে আপনার হাত দুটো ধুয়ে নিতে হবে। এটা দিয়ে ওযু শুরু হয় নাই, এটা এমনি মানে আপনার ওই স্বাভাবিক অন্যান্য কাজের মতোই এটাও একটা কাজ। তো ওযুটা মূলত শুরু হবে মুখমণ্ডল ধৌত করার মাধ্যমে। এই মুখমণ্ডল ধৌত করা ফরজ। এখন মুখমণ্ডলের সীমানা কতটুকু? উপরের চুলের গোড়া যে জায়গায়, এখান থেকে শুরু হবে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এটা পুরাটা মুখমণ্ডল। এই মুখমণ্ডলের ভিতরে মুখও আছে, নাকও আছে, 2টাই মুখমণ্ডল। এই জন্য কুলি করাও ফরজ, নাকে পানি দেওয়াও ফরজ। কথাটা বুঝে আসছে? আমরা মনে করি এই 2টা সুন্নত, মানে আমাদের স্বাভাবিকভাবে আমাদের দেশের মাসআলা হলো, বা হানাফি মাযহাবের মাসআলা হলো এই 2টা সুন্নত। কিন্তু এই 2টা আল্লাহ পাক বলছেন ফাগসিলু উজুহাকুম, উজু বলছেন, উজু। এই উজু বলতে এটার ভিতরে যা আছে সব উজু, মানে নাকও উজু, মুখও উজু। এই জন্য কুলি করা ফরজ, নাকে পানি দেওয়া ফরজ। এটা মুখমণ্ডলের আওতাভুক্ত হয়ে গেছে। আর যাদের ঘন দাড়ি, তাদের জন্য দাড়ি খিলাল করতে হবে, মানে পানি দিয়ে দাড়িকে ভালো করে খিলাল করে নিতে হবে। চেষ্টা করতে হবে যথাসম্ভব পানি ভিতরে ঢুকার জন্য, যতটুকু ঢুকে। কারো যদি অত্যাধিক ঘন হয়, না ঢুকে, এক্ষেত্রে অসুবিধা হবে না। তাহলে আমরা 1 নম্বর ফরজ পাইলাম মুখমণ্ডল। মুখমণ্ডলের সাথে নাক এবং মুখ 2টা অন্তর্ভুক্ত, এটাও ফরজ। তাহলে 1 নম্বর ফরজ গেল। তবে শুরু করতে হবে কুলি দিয়ে, মানে প্রথম কুলি 3 বার কুলি, তারপরে 3 বার নাকে পানি দেওয়া, তারপরে মুখমণ্ডলকে 3 বার ধোয়া। 3 বারের বেশি ধোয়া মাকরুহ, 1 বার ধোয়া ফরজ, আর 3 বার পর্যন্ত ধোয়া সুন্নত। কিন্তু ইচ্ছা করে এর বেশি ধোয়া যাবে না, বারবার ধোয়া। জি না, যদি পানির সংকট থাকে তাহলে করা যাবে, কিন্তু পানির স্বাভাবিকভাবে করলে এটা সুন্নতের খেলাফ হবে। আচ্ছা, তারপরে আসেন 2 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ হলো আঙ্গুলের অগ্রভাগ থেকে কনুই পর্যন্ত ধৌত করা। আমরা মনে করি এখান থেকে এখানে ধৌত করা, এখান থেকে এখানে না। আগে 2 যে ওইটা আগে বলে দিছি, ওইটা কিন্তু ওযু না। এই ফরজ হলো এখান থেকে আঙ্গুলের আগা থেকে এই পর্যন্ত, এই পুরাটাই। আল্লাহ পাক বলছে আইদিয়াকুম ইলাল মারাফিক। আইদিয়ুন বলতে এখান থেকে শুরু হবে, এখান থেকে না। এটা আবার ধুইতে হবে। এটা অনেকে আমরা করি না এই কাজটা। দেখা যায় যে আমরা পরে খালি এটা ধুই, কিন্তু ধুইতে হবে এখান থেকে, একেবারে আঙ্গুলের আগা থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটা। প্রথমে ডাইন হাত 3 বার, তারপরে বাম হাত 3 বার, আবার এগুলোকে খিলাল করে নিতে হবে যাতে এগুলোর ভিতরে ঢুকে। এটা কিন্তু ফরজ, এটা সুন্নত না। এখান থেকে এই পর্যন্ত ধোয়াটা ফরজ। তাহলে এখানেও যেন পানি ঢুকে না, এরকম না থাকে, এজন্য এগুলাকে খিলাল করে নিতে হবে যাতে পানি ঢুকে যায়। তাহলে আগে যদিও কবজি পর্যন্ত আমি ধুইছি, কিন্তু আবার এখানে 3 বার ধুইতে হবে এটাকে এই পর্যন্ত একসাথে হাতের মধ্যে। এটা হলো দ্বিতীয় ফরজ। 3 নম্বর ফরজ মাথা মাসে করা। তো মাথা মাসে, সম্পূর্ণ মাথা মাসে করাটা ফরজ। মাথার মধ্যে কানও অন্তর্ভুক্ত। মাথার ভিতরে কান, মানুষ বলে না কান টানলে মাথা আসে, কান কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন আল উযুনানে মিনার রাস, কানও মাথার অন্তর্ভুক্ত। এজন্য কান দোয়া মানে কানটাও মাসে করা ফরজ। মাথা মাসে করা ফরজ মানে কান মাসে করা ফরজ। ওই যে মুখের মধ্যে যেমন বলছি এগুলোও ফরজ, ঠিক মাথা মাসের মধ্যে কান মাসে করাটাও ফরজ।
তাহলে মাথা মাসে হবে প্রথমে পানি, হাতকে ভিজাই নিতে হবে একবার, মাথা মাসে একবার হাতকে ভিজাই নিতে হবে। ভিজাই এই মাথা থেকে শুরু হবে, পিছন পর্যন্ত যাবে, আবার এদিক দিয়ে এইভাবে সামনে আসবে, তাহলে পুরা মাথা মাসে হয়ে যাবে। মানে একবার সামনে থেকে পিছনে, আবার পিছন থেকে সামনে, পুরা মাথা। এরপরে শাহাদাত আঙ্গুল দিয়ে ভিতরে মাসে করতে হবে, এবং এই বাসগুলো মাসে করতে হবে, খালি এখানে না, এই যে কানের বাজ আছে এগুলো মাসে করতে হবে। আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে উপরের ভাগ মাসে করে, পুরা কান মাসে করতে হবে, ভিতরে বাইরে সব। কান মাসে করাটা ফরজ। আর গাড় মাসে করা যাবে না, গাড় মাসে করার ব্যাপারে সহি কোনো হাদিস পাওয়া যায় না। আচ্ছা, তাহলে ফরজ গেল কয়টা? 3টা। 4 নম্বর ফরজ হলো পা। পাও ওই যে হাত যেমন আঙ্গুল থেকে পর্যন্ত, পায়েরও আঙ্গুল থেকে শুরু করে টাকনো পর্যন্ত। পায়েরটা ঠিক আছে, সবাই জানে, কিন্তু হাতেরটা ভুল করে যে আগে একবার ধুইছে, এজন্য মনে করে আগে তো এই পর্যন্ত ধুইছি, এখন আর এই পর্যন্ত দরকার নেই। কিন্তু এটাও ফরজ, পায়েরও আঙ্গুলের মাথা থেকে পিছনে পর্যন্ত এটা ফরজ। 5 নম্বর ফরজ হলো তারতিব। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফরজ করছেন, যেটা আগে বলছেন আগে, পরে বলছেন পরে, পরেরটা আগে করলে আগেরটা পরে করলে ওযু হবে, এটাও ফরজ। এটার নাম হলো তারতিব। 6 নম্বর হলো মুআলাত। মুআলাত মানে এক অঙ্গ শুকাইবার আগে আরেক অঙ্গ ধুইতে হবে। এখন আপনি মুখমণ্ডল ধুইছেন, হাতও ধুইছেন, মাথা মাসে করছেন, এখান দিয়ে দেখা গেল কোনো একটা সমস্যা, কেউ ডাক দিছে, আপনি দৌড় দিছেন, যাই তার সাথে কথাবার্তা বলি আসি, পরে আসি পাটা ধুইছেন, ওযু হবে না। ওই যে আপনি যেতে যেতে হাত শুকাই গেছে, আপনার মুখমণ্ডল শুকাই গেছে, মানে এটা একসাথে পরস্পর সংযুক্ত থাকতে হবে, মানে বেশি বিলম্ব করা যাবে না। এইভাবে এটাও ওযুর ফরজ। আরেকটা ওযুর ফরজ আছে, এটা ইখতিলাফ আছে, সেটা হলো আপনার নিয়ত, সেটা হলো বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, এটাকে কোন কোন আহলুল ইলম ফরজ বলছেন, কোন কোন আহলুল ইলম সুন্নত বলছেন বিসমিল্লাহ বলাটা। এই জন্য বাথরুমে ওযু করতে গেলে বিসমিল্লাহ বলা যাবে কিনা, এটা নিয়ে আহলুল ইলমদের 2টা মত। একটা মত হলো যারা বলছেন যে বিসমিল্লাহ বলা ফরজ, তারা বলছে বাথরুমে গেলেও বিসমিল্লাহ বলতে হবে, না তার ফরজ আদায় হবে না। আর যারা বলছেন যে বিসমিল্লাহ বলাটা ফরজ না, তারা বলছেন যে এটা বাথরুমের ভিতরে বলা যাবে না, যেহেতু বাথরুমের ভিতরে আল্লাহ জিকির করা যাবে না, তাহলে ওযু শেষ করে বাথরুম থেকে বাইরে পরে জিকির আজকার করবে, কিন্তু ওযুর শুরুতে বাথরুমের ভিতরে বিসমিল্লাহ বলা যাবে না। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন বিসমিল্লাহ বলা যাবে না, কিন্তু শাইখ উসাইমিন বলছেন বলতেই হবে, কারণ শাইখ উসাইমিনের মতে বিসমিল্লাহ বলা ফরজ। কারণ যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ওযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না তার ওযুই হয় নাই। তাই শাইখ উসাইমিন বলছেন যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওযুয়া বলছেন, ওযুই হয় নাই, তাই তার অর্থ এটা বলা ফরজ। আচ্ছা, তাহলে আমরা ওযুর 6টা বা 7টা ফরজ জানলাম। এবার আসেন ওযুর সুন্নত। ওযুর সুন্নত হলো প্রথম মেসওয়াক করা, এটা সুন্নত, এবং কোনো কোনো ফকিরা ওয়াজিব বলছেন এটাকে ওযুর সাথে, কেউ কেউ ফরজও বলছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, যদি আমি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তো প্রত্যেক সালাতের সাথে মেসওয়াককে বাধ্যতামূলক করে দিতাম। এই জন্য এটার অনেক গুরুত্ব। এই জন্য সবসময় পকেটে মেসওয়াক রাখতে হবে। আপনি যতবার ওযু করবেন ততবার, আর মেসওয়াক খালি ওযুর সময় না, তো আপনি পকেটে রাখবেন, বাস দরকার হয়েছে বের হয়ে শুরু করবেন, সলাতে দাঁড়াইলে করতে পারবেন, তারপর মাঝে মাঝে মেসওয়াক করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং খালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না, এটা সুনানুম মিনাল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নাত। 4টা সুন্নতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, এটা সমস্ত নবী রাসূলের সুন্নাত। একটা হলো আত-তাআত্তুরু, সুগন্ধি, আতর, এই জন্য পকেটে সবসময় আতর রাখবেন, এক পকেটে মেসওয়াক, এক পকেটে আতর। এই 2টা সমস্ত নবীদের সুন্নত, মেসওয়াক, আতর। তারপরে 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খাতান, খতনা করানো, এটা সমস্ত নবীদের সুন্নত। 4 নম্বর আন-নিকাহ, বিয়ে শাদী করা, এটা সমস্ত নবীদের সুন্নত। এই 4টা। তাহলে এই মেসওয়াকটা ওযুর সাথে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ সুন্নত। তারপরে আপনার ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, যারা বলছেন বিসমিল্লাহ বলা ফরজ না, তাদের মতে বিসমিল্লাহ বলাটা সুন্নত। তারপরে আপনি একটু উঁচু জায়গায় বসা, যাতে ওযুর পানির ছিটাগুলো গায়ের দিকে না আসে,
এটা উঁচু জায়গায় বসা, সম্ভব হলে ক্যাবলামুখী হয়ে বসা, সম্ভব হলে ক্যাবলামুখী হয়ে বসা অজুর জন্য। তারপরে আপনার অজুর পানি অপচয় না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ পানিতে উজু করতেন, এক মুদ। এক মুদ মানে কদ্দুর? আপনার 1/4 ভাগ, মানে ছোট্ট এক মগ পানিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন। একবার করে ধুইতেন 3টা অঙ্গ, আর একটা মাসে করতেন, বাস, তাহলে উজু হয়ে গেছে। দেখা যায় যে অনেক সময় এই যে বিশেষ করে আমরা হজে যখন যাই, মিনা, আরাফা, মুজদালিফায়, কিছু ভাই আছে মানে অজু করতে বসলে আর শেষ করে না, মানে ধুইতে ধুইতে ধুইতে, মানে সে পানি আর পিছনে তার পিছনে আরো 3-4জন দাঁড়ায় রয়েছে, সেই বুঝতেছে না যে তার জরুরি এখন করা দরকার, কারণ ওই বাইগুলো তো উজু করতে হবে। সে কিন্তু তার মতো করতেই আছে, 3বারের জায়গায় 4বার 5বারও ধুইতেছে। তখন সে ধুইবে একবার, দ্রুত সে উজু করে বের হয়ে যাবে, অন্য ভাইদেরকে সুযোগ করে দিবে। ঠিক টয়লেটে সব জায়গায় যতটুকু না মানে দ্রুত বের হওয়া যায়, যতটুকু, যাতে অন্য ভাইরা কষ্ট না পায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় উজু করতে গেলে পানি কম, একবার ধুইতেন, এই এক মুদ পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন। এজন্য পানি বেশি থাকলেও আমরা যেভাবে ট্যাপ ছাড়ি দিয়ে উজু করতে থাকি, এটা সুন্নতের খেলাফ। এভাবে উজু না করে পানির অপচয় না করা। আচ্ছা, এরপরে আপনার 2 হাত এ পর্যন্ত দোয়া, এটা সর্বক্ষেত্রে সুন্নত। এরপরে উজুর ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্গ 3বার করে দোয়া, এটা সুন্নত। আর সুন্নত হইল অজু যখন শেষ হবে তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই 3টা দোয়া, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটি 3টা দোয়া ওজুর শেষে জিকির, এটা সুন্নত। আর সম্ভব হলে 2 রাকাত তাহিয়াতুল ওজুর সালাত আদায় করা, এটাও সুন্নত। এই হলো মানে ওজুর সুন্নত।